নফস হলো 3 প্রকার। নফস কয় প্রকার সবাই বলেন? নফসে আম্মারা, 1 নম্বর হলো নফসে আম্মারা, বলেন। দ্বিতীয় নম্বর নফসে লাওয়ামা, আর তৃতীয় নম্বর হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা এ মন্দ কাজের দিকে ধাবিত করে, খালি মন্দ কাজের দিকে ঠানে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নিজেকে ভালো মনে করি না। আবার এখন কত মানুষ দেখা যায় এমন কথাও বলে বলে আমার কোনো গুনাহটোনা নাই, নাউজুবিল্লাহ। বরং প্রত্যেক মানুষ এমন মনে করবে যে আমি বড় গুনাহগার, আমি বড় পাপী মানুষ, ভাই আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এমন হবে প্রত্যেক মুসলিমের অবস্থা। আমি কোন পাপ করছি, কোন কথা বলে ফেলছি, কোন জায়গায় কোনটা হয়ে গেছে, কোনটা আল্লাহ তাআলা ধরে বসবেন আমার জানা নেই। ভাই তোমরা একটু আমার জন্য দোয়া করো। কি বলেন, ঠিক না? এই হলো 1 নম্বরের নফস, নফসে আম্মারা, মন্দ কাজের দিকে সারাক্ষণ তাড়ায় নিয়ে বেড়াই। হেডফোন লাগা কানের ভিতরে, গান শুনবি না তো শুনবি কোনটা? ওয়াজ মাহফিল শুনতেও একটু মনে চায় না। নফসে আম্মারা এই দিকে ধাবিত করে। এখন হেডফোন হয়ে গেছে, ঘরের ভিতরে কানের ভিতরে লাগাই দিয়ে এইভাবে চলতে থাকে। কি বলেন, ঠিক না বেঠিক? কেউ বুঝতে পারে না, মা বাবাও বোঝে না, রাস্তার ভিতরে হাঁটে। এর মাঝে এক যুবককে দেখছি 2 কানে লাগানো, আমি জোরে সালাম দিলাম, ও কিছু নড়লো না। নড়বে কি করে, কানে তো জিনিস লাগানো, তো আমারটা শুনতে পাচ্ছি। অনেক সময় এই হেডফোন লাগানোর কারণে অ্যাক্সিডেন্ট ঘটছে। আপনার ওই ট্রেন লাইন পার হচ্ছে, ওদিক দিয়ে নিচে। এই জন্য আমাদের সন্তানদেরকে একটু খোঁজখবর নেন, একটু কথা বলেন, একটু খেয়াল করেন। কানের ভিতরে হেডফোন লাগাবি না। রাতের বেলা যদি ভূমিকম্প শুরু হয়ে যায়, গান শুনতে শুনতে মারা যাবে, সোজা জাহান্নাম। সামনে একটা দিন আসতেছে না নাকি? ঘটনাক্রমে রজব মাসের ভিতরে, সম্মানিত মাসের ভিতরে সামনে একটা দিন আসতেছে, মানে বুঝছেন কি বলছি? মানে বছরটা যেহেতু শেষ হচ্ছে, বছর শেষ হওয়া মানে আমাদের হায়াত কমলো না বাড়লো? সবাই বলেন। এই কথাটা আরো একটু শেষের দিকে আবার বলতে হবে, এখনো তো সবাই এসে পারে। কি বলেন? এই কথাটা আবারও বলতে হবে। বছর শেষ হয়ে যাচ্ছে। হে যুবক, অনেক আমরা বলবো, তারপরে তারা শুনবে না। অনেক সময় দেখা যাবে মোটরসাইকেল নিয়ে গেছে, রাস্তায় এমন ভাবে চালানো শুরু করছে, অ্যাক্সিডেন্ট হয়ে ক্লিয়ার। কি বলেন, ঠিক না? এমন ঘটনাও। সাবধান, বছর শেষ মানে কান্নাকাটি করতে হবে, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, ছটফটানি থাকবে। আজ আমাদের ভিতরে ছটফটানি নেই, খালি মুখে বড় বড় কথা আমাদের, কিন্তু আমাদের সেই ছটফটানি নেই দিলের ভিতরে। কি বলেন, ঠিক না বেটি? দিলের ভিতরে ছটফটানি আনেন, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমার কি হবে, আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, আমার সন্তানদের কি হবে, আমার পরিবারের কি হবে। এই সমাজ যে অবস্থা, পরিবেশ যে অবস্থা, যে খারাপ অবস্থার ভিতরে সমাজের মানুষকে আমরা দেখে যাচ্ছি, এই অবস্থায় যদি থাকে, আমাদের পরিবার তো এখানে থাকবে, তাহলে তাদের কি অবস্থা হবে? তারা কেমনে গুনাহ থেকে বাঁচবে? বর্তমান মেয়ে ছেলের যে অবস্থা, তারা এখন আর ওড়না ব্যবহার করতে চাচ্ছে না। তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে, আখিরাতের ভয় দেখাতে হবে। আর যাদের সেই ক্ষমতা আছে, দাঁড়ায় যেতে হবে, এই মেয়ে তুমি এভাবে কেন যাও? কি বলেন, ঠিক না বেটি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অসৎ কাজের নিষেধ করতে হবে। আগে একটা জামানা ছিল, এমন অসৎ কাজ করতে গেলেই কয়েকজন বাধা দিত। এখন তো উল্টো আইন। এখন কি আইন? উল্টো আইন। বলতে গেলে আপনার নামে উল্টো মামলা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। 1 নম্বর হলো নফসে আম্মারা, মন্দ কাজের দিকে সারাক্ষণ তাড়িত করে নিয়ে বেড়াই। দ্বিতীয় নম্বর হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হলো কোন মন্দ কাজ করতে গেলে নফসে লাওয়ামা বাধা দেয়, এই তোর জন্য এই কাজ করাটা ঠিক হচ্ছে না, এদিকে যাওয়াটা ঠিক হচ্ছে না। সারাক্ষণ সে বাধা দেয়, বাধা দেয়, বাধা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থা হয় না? হয় না? আল্লাহ তাআলার কালাম যে সত্য,
এটাই তার প্রমাণ। নফসে লাওয়ামা সারাক্ষণ বাধা দেয়, তোমার জন্য এখন ঘুমায় থাকাটা ঠিক হচ্ছে না, তুমি এখন কেমনে ঘুমায় থাকলা, তোমার জন্য ওই বেপর্দানিশীল নারীর দিকে তাকানোটা তোমার জন্য ঠিক হচ্ছে না, তুমি শীঘ্রই এখান থেকে চলে যাও। তোমার জন্য এখানে বসা ঠিক হচ্ছে না, এখান থেকে উঠে চলে যাও। তোমার জন্য এই কথাটা বলা ঠিক হচ্ছে না, বলো না। তুমি এই মিথ্যা কথাটা তুমি বলো না। এইভাবে নফসে লাওয়ামা সারাক্ষণ বাধা দিতে থাকে, তিরস্কার করতে থাকে, করে কি করে না? সবাই বলেন। সারাক্ষণ এভাবে করতে থাকে, কিন্তু দেখা যায় নফসে লাওয়ামার এই বাধাকে উপেক্ষা করে তারপরে গিয়ে সেই অন্যায় কাজটা করা হয়। তারপরেও নফসে লাওয়ামা ছাড়ে না, ও বলতে থাকে তুমি কি কাজটা করলা আজকে? হ্যাঁ, এই যে ফাঁকি দিলাম, ওজনে কম দিলাম, তুমি এই যে ভেজাল লাগাই দিলা, তুমি এই যে এমন একটা কথা তুমি বললা, তুমি এই যে একটা মিথ্যা কথা বলে দিলা, তুমি যে মিথ্যা সংবাদ প্রচার করলা, তোমার এই কাজটা করা ঠিক হয়নি, তুমি এই কাজটা ঠিক করো নাই। তুমি যে একজন মানুষকে মেরে ফেললে, এটা তুমি ঠিক করো নাই। তুমি যে একজন মানুষকে ধোঁকা দিলে, তুমি এটা ঠিক করো নাই। এইভাবে নফসে লাওয়ামা সারাক্ষণ তিরস্কার করতে থাকে। সুবহানাল্লাহ। নফসে লাওয়ামা। আর এর পরের যে স্টেপ, এর পরের যে নফস, সেই নফস হলো নফসে মুতমাইন্না, প্রশান্ত নফস। আমাদেরকে নফসে আম্মারা, সেখান থেকে নফসে লাওয়ামা, সেখান থেকে ক্রস করে চলে যেতে হবে নফসে মুতমাইন্নার ভিতরে। চলে বলেন সুবহানাল্লাহ। কি হতে হবে? নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না। আপনি যদি আপনার নফসকে নফসে মুতমাইন্না বানাতে চান, তাহলে আপনি খালি ঘুম পড়ে থাকবেন আর শুয়ে থাকবেন, বসে থাকবেন, আপনার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যাবে। এটা কি সম্ভব? আপনাকে অনেক অনেক মেহনত আপনাকে করতে হবে, আপনাকে অনেক মেহনত করতে হবে। নফসকে যদি নফসে মুতমাইন্না বানাতে চান, কয়েকটা খারাপ দোষ আছে, খাসলাত আছে, এইগুলো অন্তর থেকে বের করে দিতে হবে। এগুলো অন্তর থেকে কি করতে হবে? এক কবি বলেন, তুমি যদি চাও তুমি ভালো হবে, তুমি নেক হবে, ভালো হবে, সৎ হবে, তাহলে তুমি এই 10টা খাসলাত আছে মন্দ, এই 10টা খাসলাতকে তুমি অন্তর থেকে বের করে। তার 1 নম্বর হলো হিরস। হিরস মানে হলো লোভ। লোভ 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 দিয়ে ভরা। টাকার লোভ, পদের লোভ, ক্ষমতার লোভ, তারপরে আপনার গাড়ির লোভ, বাড়ির লোভ, নারীর লোভ। একটা স্ত্রী আছে, তারপরে আর একটা স্ত্রীর দিকে, আর একটা পর নারীর দিকে লোভ। এরকম যত লোভ আছে, সমস্ত লোভকে অন্তর থেকে বের করে দিতে হবে। সুবহানাল্লাহ। হিরস। এরপরে আমাল, দীর্ঘ আশা। কি কথা বলেন? কি আশা? সবাই বলেন। দীর্ঘ আশা আজ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। দীর্ঘ আশায়। কি আশা? সবাই বলেন। দীর্ঘ আশা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসাফিরের মতন জীবন যাপন করো। এখন আসো একটু বলে নাই। দীর্ঘ আশা আমাদেরকে শেষ করে দিচ্ছে। কেমন শেষ করে দিচ্ছে? সে শুধু একা শেষ হচ্ছে না, তার পরিবারকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। এত পরিমাণ ঋণের তলে নিজেও ডুবে গেল, পরিবারকেও ঋণের তলে রেখে চলে গেল। নাউজুবিল্লাহ বলেন। ব্যাংকের কাছ থেকে এত বড় লোন আনছে, এত টাকা, হাজার হাজার টাকা এনে ঘর বাড়ি বানালো, শোধ না করে দুনিয়া থেকে আউট। এখন এই শোধ করবে কে? পরিবারের উপরে ঝামেলাটা এসে পড়ছে। পড়ে না? পড়ে না? কি কাজটা করলেন আপনি? এমন কাজ করার দরকার। এটা হয় কেন? দীর্ঘ আশার কারণে। এখানে আমি অনেক সময় বাঁচবো। এবং বর্তমান আজকে দুনিয়াতে আমাদের প্রতিযোগিতা চলতেছে যে অমুকে তুমি তোমার বাথরুম কি টাইলস দিয়ে বানাইছো? কোন দেশের? আমি চায়নার থেকে আনছি। টাইলস চায়নার থেকে আনছি। তুমি আচ্ছা তাহলে তুমি চায়নার থেকে আনলে হবে না, আমার আমেরিকাতে আনতে লাগাও। করবে একটু পায়খানা, একদম ডাইরেক্ট শব্দ বললাম। করবে কি? সবাই বলেন। করবে বাথরুম। সেই বাথরুমের জন্য আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে। এবার শুনি তো, আমাদের কানে কথা আসে, শুনি। তা চিন্তা করি যে মানুষ কোথায় চলে গেছে।
আমাদের প্রতিযোগিতা হবে কোথার কথা, কোন জায়গার প্রতিযোগিতা হবে। আর এখন আমাদের প্রতিযোগিতা লাগাচ্ছি, এই যে যতটুকু সুন্দর করে ঘরটা বানাইছে, 5-7 জন ভাবতেছে এরম সুন্দর হলে হবে না, এসছে আমারটা আরো একটু বড় হতে হবে এবং আমারটা আরো স্টাইল হতে হবে। কি কথা বলে? হ্যাঁ, হাই হাই, এখান থেকে বের হওয়া দরকার, বের হওয়া দরকার আছে না নেই? কি এত কিছু তো দরকার নেই, মোটামুটি ভাবে একটা হলেই হবে, যদি এমনি হয়ে যায় হয়ে গেল। কিন্তু এত কিছু এর জন্য আপনি এত সময় ব্যয় করবেন, এটা কিয়ামতের আলামত। কথা বলেন, কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামতের ভিতরে যেই লোকটা পড়ে যাবে সে ভালো মানুষ না। কথা বুঝেন নাই? কিয়ামতের আলামত যার দ্বারা ঘটবে সে ভালো মানুষ। এই কথা বল, মসজিদের ভিতরে শোরগোল হবে, এটা কিয়ামতের আলামত। এই কাজটা যে করবে সে ভালো মানুষ, ভালো মানুষ না। এরকম আরো অনেকগুলো আলামতের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার ভিতরে একটা বলছেন, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, মানুষ বিশাল বিশাল অট্টালিকা বানিয়ে অহংকার করবে আর পরস্পরে গর্ববোধ করবে। তুমি কয়তলায় থাকো? আমি এই 6 তলা, আমারটা 9 তলা। আমারটা কয়তলা? 9 তলা। আরে তুমি 9 তলায়, আরে আমারটা 12 তলা। এরকম বিশাল বিশাল অট্টালিকা বানিয়ে মানুষ গর্ববোধ। নফসকে যদি আপনি নফসে মুতমাইন্না বানাতে চান, তাহলে এগুলোর ভিতরে ঢুকলে হবে না। আপনাকে নফসে মুতমাইন্না হতে গেলে এই যে দীর্ঘ আশা বাদ দিতে। কথা বলেন, দীর্ঘ আশা বাদ দেন। আমাদের কোনো গ্যারান্টি আছে বলেন? যে একটু সবাই একটু একদম ঠান্ডা বেড়ে আমার একটা উত্তর দেন, আমাদের গ্যারান্টি আছে? সবাই বলেন। যখন আপনার গ্যারান্টি নেই তাহলে আপনি এরকম জিনিস বানাচ্ছেন কেন? কি কথা বলেন? একজন হচ্ছে শোয়ার জন্য, একটু হাঁটাহাঁটির জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য কি পরিমাণ জায়গা লাগে ভাই? কথা বলেন। যেহেতু আমাদের এই কথা সম্পূর্ণ আপনাদের চিন্তা চেতনার বিপরীত কথা, আমরা হলো উল্টো পথে হাঁটতেছি। উল্টো পথে না ঠিক পথে? ঠিক পথে আমরা হাঁটতেছি, আপনাদেরকে ঠিক রাস্তা দেখাচ্ছি। যে কোনো সময় আপনার হায়াত শেষ। এমন এক কাজ আপনি ধরবেন না, আপনার সন্তানকে আপনি এমন এক কাজ আপনি শিখাবেন না, তাকেও শিখাবেন যে হে আমার প্রিয় সন্তান, তোমাকে চলে যেতে হবে। হে আমার প্রিয় স্ত্রী, তোমাকে চলে যেতে হবে। এই রাস্তা ধরো, আল্লাহ তাআলার কালামে পাক ধরো, আর নফসকে নফসে মুতমাইন্না বানাও। নফস যদি নফসে মুতমাইন্না হয়, সুসংবাদ গ্রহণ করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। কি সুসংবাদ? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আপনাদের এই জায়গাটুক আমার মনে হয় মুখস্থ আছে, যেহেতু প্রায় প্রায় এই জায়গা থেকে তিলাওয়াত করা হয়। এইটুক জায়গা মুখস্থ করে নেবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফেরো, তুমি তোমার রবের দিকে যাও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি রাজি হয়ে তুমি রওনা দাও, তোমার প্রতি আল্লাহ তাআলাও রাজি। রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দার ভিতরে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার আলোচনা শেষ। আজকের শেষ যে কথাটা, আপনি একটা চিন্তা করবেন যে আপনার নফসটা কোন নফস, নফসে আম্মারা নাকি নফসে লাওয়ামা নাকি নফসে মুতমাইন্না? আপনি কোনটার ভিতরে আছেন নিজে চিন্তা করে দেখবেন। যদি দেখেন যে না না আমি এখনো পিছনে আছি, আপনাকে সামনে আসতে হবে, আপনাকে নফসে মুতমাইন্না বানাতে হবে। যদি বানাতে পারেন আপনি লাভবান হয়ে যাবেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। এই দুনিয়ার আগমন আপনার জন্য ধন্য হবে। আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, হাসি খুশি ভাবে দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে যাবে। আর একটা কথা যেটা বলতে চেয়েছিলাম, এই কথাটা না বললে তো নয়, সেটা হলো 25 সাল শেষ হতে যাচ্ছে, কি বলেন ঠিক না? এই শেষ দিন আসলে যে কেমন যেন এমন এক অবস্থা, সবাই ওই ফটকার পিছনে কত হাজার টাকা, কেন এটা ফটকা মানা, এটা ফুটাতে হবে কেন? কে শিখালো আমাদেরকে বলেন তো একটু? 12টা 1 মিনিটে যে ফটকা শুরু হবে, কে শিখালো?
আপনার নবী শিক্ষা দিয়েছে? সবাই বলেন। কারা কারা এর বিরোধিতা করবেন বলেন, সবাই বলেন। আমরা নিজেরা তো মানবো, আমরা এটা করব না, অন্যদেরকে করতে দিব না, বারবার বলবো তো ইনশাআল্লাহ। এবং বেপর্দা গান বাদ্য দিয়ে মনে হয় যেন কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত এখনই মনে হয় শুরু হবে। আমরা এই কাজ করব না। আমরা যদি বাধা দেই, আল্লাহ তাআলা দেখবেন যে না, আমার এই বান্দারা তারা বাধা দিয়েছে। আমরা ঘৃণাও করব, বাধাও দিব, কথাও আমরা বলবো। কি বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে মনে রাখার, আমল করার তৌফিক দান করুন।